দর্শক, সোনালী নিউজ লাইভে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখতেছেন ধানমন্ডি 32 নাম্বার কিন্তু এখন নরক্ষেত্রে পরিণত হয়েছে, কিন্তু আমরা দেখি রাতভর ভাঙা শেষে এখনও ভাঙচুর চলতেছে, সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। মুসলমানরা সম্পূর্ণভাবে এই তার বক্তব্যের পাল্টা জবাব দেওয়ার জন্য হ্যাঁ, যদি বলছেন, আমরা দেখি 5ই আগস্ট দেশ থেকে পালিয়ে যাবার পর 5ই তারিখ মুজিবের বাড়িটা ভেঙে দেওয়া হয়েছে। এই ব্যাপারটা কিরকম দেখছেন, আর স্বৈরাচার মুজিব কিরকম ছিল সেটা একটু বলছেন। আসলে স্বৈরাচার মুজিবকে তো আমি দেখি নাই, কারণ আমি তো তখন জন্মগ্রহণ করি নাই। আমি 2024 সালে স্বৈরাচার মুজিবের মেয়েকে দেখেছি, ঠিক আছে। তো আমি কখনো স্বৈরশাসক ওইভাবে দেখি নাই, কিন্তু এই শেখ হাসিনা স্বৈরশাসককে দেখে আমি আসলে বুঝতে পেরেছি আসলে স্বৈরশাসক কেমন হয়, ঠিক আছে। স্বৈরশাসক আসলে খুবই ভয়াবহ হয়। আর স্বৈরশাসক যখন বিদায় নেয়, স্বৈরশাসক তো নিজে বিদায় নেয়, তাকে তো আমরা বিদায় করেছি। তাকে আমরা ফুল দিয়ে তাকে আমরা চেয়েছিলাম যে জেলখানায় ঢুকাবো, কিন্তু আমরা সেই সুযোগ পাই নাই, কারণ তখন আমাদের কন্ট্রোলে ছিল না। এখন বাংলাদেশ পুরোটাই আমাদের ছাত্র ভাইদের কন্ট্রোলে আছে। এবং এই যে বাড়িটা, এই বাড়িটা হচ্ছে একটা আমাদের জনগণের ক্ষোভের একটা বাড়ি, ঠিক আছে। এটা ওই 5ই আগস্টে ভাঙার কথা ছিল, কিন্তু আমাদের এই ছাত্র ভাইরা ভুল করছে। ভুল করার কারণে এই প্রায় 6 মাসের মতো হয়েছে। এই 6 মাস পরে এই বাড়িটা ভেঙেছে। আমি এই হাসনাত আবদুল্লাহ ভাইকে এবং সার্জিজ আলম ভাইকে এবং পিনাকি দাদাকে, ঠিক আছে, বিশেষ করে পিনাকি দাদা, ওনার যে কার্যকলাপ, ওনার যে উদ্যোগ, এটা আসলে খুবই প্রশংসনীয় এবং খুবই ভালো লেগেছে, ঠিক আছে। তো পিনাকি দাদাকে আমি বলবো যে আপনি যদি এই ভিডিও দেখেন, তাহলে আমি আপনাকে বলবো যে আপনি যেন আমাদেরকে এখানে সবার জন্য যেন একটু গরুর আয়োজন করা হয়, বুঝছেন। গরু খাওয়াই একটু উৎসাহিত করবে। এই বাড়িটা কি করেছে আমি একটু বলি ভাই। এই বাড়িটা আসলে আমাদের যারা 1975 ঘটিয়েছে তাদেরকে আমরা ধন্যবাদ দেই, যে 2টাকে রেখে দিছে। এই 2টাকে যদি না রাখতো, এই বংশ যে কত খারাপ এটা বোঝা যেত না। এটা প্রমাণ করে দিয়ে গেছে শেখ হাসিনাই। ক্ষমতা থেকে প্রমাণ করে দিয়েছে যে এরা জালিম ছিল, এরা নমরুদ ছিল, এরা ফেরাউন ছিল। এই বাড়িটাতে ভেঙে এটাতে সংস্কার করে গণ বাথরুম করা হোক, জালিমদের বাড়িতে তাই করা হোক। আপনি ওই কথা কেন বলেন? বাথরুম এটা শোনেন, বাথরুম তো প্রত্যেকের বাসায় বাসায় আছে, এত বাথরুমের প্রয়োজন নাই, ঠিক আছে। এই বাড়িটা আসলে 2টা জিনিস করা যেতে পারে। একটা হচ্ছে এই সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় শহীদ হয়েছে, ঠিক আছে। অনেকের বাড়ি ঘর নাই, ঘর বাড়ি নাই। এটা ভালো করে একটা ফ্ল্যাট, ভালো একটা বাড়ি করে ওই যে শহীদ ভাই আছে ওনাদের পরিবারদেরকে একেবারে ফ্রিভাবে এখানে তাদের জন্য ব্যবস্থা করে দেওয়া হোক, যারা এখানে জীবন দিছে। এবং ওই যে আবু সাইদ ভাই আছে ওনার পরিবারদেরকেও এখানে করা হোক, ঠিক আছে। থ্যাংক ইউ। দর্শক, যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, এখনই কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে একেবারে মাটির সাথে ধানমন্ডি 32 একেবারে মাটির সাথে মিশিয়ে দিয়েছে, সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। দর্শক, আপনারা যেখান থেকে দেখছেন আপনারা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন, এবং আপনাদের ভাইদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য শেয়ার করে দিতে পারেন। আমরা একটু এই পাশে আছে, আমরা একটু আরেকজনের দর্শনার্থীর সাথে কথা বলার চেষ্টা করব।
এই আপনাকে একটা প্রশ্ন করি, আপনি এসে দেখতেছেন রাত থেকে এখনো বাড়িটা ভাঙচুর করা, রাত্রে আমরা দেখেছি, আমরা লাইভে ফেসবুকে দেখেছিলাম, ইউটিউবে দেখেছিলাম যে ভাঙচুর করতে আছে, কিন্তু রাত্রেবেলা আসা হয়নি, পরবর্তীতে সকালে আসি। আমার অফিসও এখানে, এবং এখানে আসার পর দেখি যে এখানে খুবই ভাঙচুর করতে আছে, এবং যেটা জানতে পারলাম এখানে স্বৈরাচারী ছিল। তবে একটা জিনিস সবারকেই মনে রাখা উচিত যে স্বৈরাচারী হয়ে ওঠা এবং নিজের মনের ভিতরে একটা আতঙ্কতা নিয়ে আসা, যে নিজেকে নিজে অনেক কিছু মনে করে, তার জন্য পরিণতি কী হয়, ফলাফল কী হয়, সেটা সবারই দেখা উচিত, সেটা সবাই বুঝুক। দর্শক যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছে, এখনো ভাঙচুরের কার্যকর চলতেছে, সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছে। দর্শক আপনাদেরকে একটা জিনিস জানিয়ে রাখছি, আজকে 11টার সময় ওবায়দুল কাদেরের বাড়িটাও মাটির সাথে মিলিয়ে দেওয়ার ঘোষণা রেখেছি আমরা। আজকেও নোয়াখালীতে ওবায়দুল কাদের বাড়িটা ঠিক এইটার মতনই রণক্ষেত্র বানিয়ে দিবে, সেটি আপনাদেরকে জানিয়ে রাখি। কি বলবো, কেমন লাগতেছে এই জায়গায় আসতে পেরে, এবং মুজিববাদের বাড়িটা একেবারে মাটির সাথে দুলির সাথে মিলিয়ে দিয়েছে, কিছু বলতে? যারা অন্যায় করে তাদেরকে আল্লাহ শেষ মুহূর্ত দেখায় দেয়, এটা হলো তার প্রমাণ আর কি। এত কিছু করার পরও তার নিজস্ব বিটা পর্যন্ত রক্ষা পেল না, এটা হলো চোখের সামনে, এটাই প্রমাণ। তবে সর্বময় ক্ষমতা হলো একমাত্র আল্লাহর বিধানকে যারা এক মুহূর্ত করবে, তাদের পরিণতি এরকম হয়। ফেরাউন পর্যন্ত টিকতে পারে নাই মিশরে, বড় বড় যেগুলো যত বড় আছে কেউ রক্ষা পায় নাই, সুতরাং এ তো কিছুই না সেই তুলনায়। আচ্ছা, 5ই আগস্ট দেশ থেকে পালিয়ে গেল, ঠিক 5 তারিখে মুজিববাদের বাড়িটা একই তারিখ। এটা হচ্ছে আল্লাহ সবচেয়ে বড় প্ল্যানার, উনি প্ল্যান করে রাখছে কখন কি হবে। আজকে আবার 5 তারিখে এই ঘটনা ঘটলো। হ্যাঁ, তো সুতরাং বোঝা যায় মানুষকে এই থেকে বিরাট শিক্ষা নিতে হবে, এবং আমাদেরকে পুনরায় দেশ গঠনের জন্য এগিয়ে আসতে হবে। সবাইকে যদি একসাথে এখান থেকে শিক্ষা নেয়, তাহলে একটা সুন্দর দেশ গঠন হতে পারে। আমরা এটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা দৃষ্টান্ত হয়ে রাখতে পারি এই দিনটার জন্য, যে এরকম করলে এরকম রেজাল্ট হবে। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেন, যাই বলেন, সবাই তো আমাদের সন্তান, এবং দেখেন সবাইকে রাজাকার বানিয়ে দিছে। এরা তো ওই সময় জন্মগ্রহণও করে নাই, তাদেরকে এগুলোর যে এক একটা এফেক্ট। আবার বলছে শেখ হাসিনা তখন কি বলে গেছিল যে দিল্লি গিয়ে পড়তে হবে, এরকম বলছে। এইখানে যারা শহীদ হয়েছে তাদের জন্য এখানে কিছু একটা, তাদের পরিবারদের জন্য কিছু হয়, যে এখান থেকে ইনকামের ব্যবস্থা হয়, তাদের পুনর্বাসন হয়, সেই ধরনের কিছু করা উচিত বলে মনে করি। যারা মানবত জীবন যাপন করতেছে তাদের জন্য কিছু করা উচিত বলে আমরা মনে করি। দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছে, এখনো কিন্তু ভাঙচুর চলতেছে, সেটি আপনাদেরকে দেখানো চলতেছে, এখনো কিন্তু আগুনও চলতেছে। আমি কমপ্লেন করছি, আপনি করেন আপনি করেন নাই, আপনার সরকারি চাকরি কেন হলো না? আপনি বলেন, আপনার কথা আপনি বলেন, আপনি কেন পারেন নাই? আপনি ভালো ভার্সিটিতে পড়ছেন, আমি দরিদ্র ঘরের ছেলে, আমি পারি নাই। আপনি তো ঢাকা ভার্সিটির স্টুডেন্ট ছিলেন, তো আপনার এখানে এই অবস্থান কেন? আপনার আজকে ভালো চাকরি নেই কেন? শুধু আওয়ামী লীগের লোকজন দেশ স্বাধীন করছে, কোনো কথা হবে না।
দর্শক আপনারা যেখান থেকে দেখছে আপনারা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন এবং আপনাদের ভাইদেরকে দেখার সুযোগ করে দিতে পারেন, শেয়ার করে দিতে পারেন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে এখন মূলত রোলাও দিয়ে যেটা ভাঙছে সেটা কিন্তু এখন একটু বন্ধ আছে, সেটি আপনাদের দেখানো যাবে। কিন্তু আগুন জ্বলছে ভিতরে, এখনও কিন্তু আগুন জ্বলছে, সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দর্শক। কালকে রাত থেকেই ভাঙার কাজ শুরু হয়েছে, কিন্তু এখনও শেষ হয়নি, সেটি দেখানোর চেষ্টা করতেছি। আসলে ভিতর থেকে দেখতেছেন অনেক লোকজন তাদের যেটা মনে চায় সেটাই নিয়ে চলে আসে। দর্শক আপনারা দেখতেছেন একেবারে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে ধানমন্ডি 32 মুজিবের বাড়িটা, সেটি দেখানোর চেষ্টা করতে আপনাদের লাখো জনতা এখনও কিন্তু ভিড় রয়েছে। যে কালকে 8টার পর থেকে আজ এই পর্যন্ত লাখো মানুষের ঢল এখনও ধানমন্ডি 32-এ আছে এবং বাড়িটা একেবারে মাটির সাথে না মেশানো পর্যন্ত তারা এই জায়গায় থাকতে, সেটি আমাদেরকে জানিয়েছে। আপনারা দেখতেছেন সারা রাজ্য থেকে কিন্তু ভাঙার কাজ শুরু। দর্শক আপনারা যেই যেখান থেকে দেখছেন আপনারা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন এবং আপনাদের ভাইদেরকে দেখার সুযোগ করে দিতে পারেন, শেয়ার করে দিতে পারেন। দর্শক ধানমন্ডির 32 থেকে এইটি ছিল আমার কাছে সর্বশেষ। আপনারা আমাদের সাথেই থাকুন, আবার আপনাদের সাথে যুক্ত হওয়ার মানুষ দেখেন।
দর্শক ধানমন্ডির 32 থেকে এইটাই ছিল আমার কাছে সর্বশেষ। আপনারা যে যেখান থেকে দেখছেন আপনারা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন এবং আপনার ভাইদেরকে দেখার জন্য শেয়ার করে দিতে পারেন। দর্শক আপনারা জানেন গতকাল 8টা থেকেই যে কার্যকর শুরু হয়েছে ভাঙচুর এবং ভিতরে কিন্তু এখনও আগুন জ্বলতেছে, সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। কালকে থেকে ভাঙচুর 8টা থেকেই ছাত্র জনতার যে গণ অভ্যুত্থানের স্বৈরাচার শেখ হাসিনা যে ভাষণ দেওয়ার কারণেই